ছি ফুপি, পালিয়ে লাভ নেই মিসেস রেহানা। আমার বিশ্বাস একটু কষ্ট করে হলেও আপনার এই কথাগুলো শোনা উচিত। আমার মনে হয় আপনার ধরে নেওয়া উচিত হবে যে আপনি সাইফকে টাকাটা দান করে দিয়েছেন। আমি এত আমি এখন কি করব? কি আর করবে, খোদার কাছে শুকরিয়া আদায় করো যে সাইফের মতো একটা পাক্কা শয়তানের সঙ্গে তোমার বিয়ে হয়নি। মিস রোজা, সামান্য ভুল আর একটু বোকামির কারণে আপনার তো বড় একটা ক্ষতি হয়ে গেল। অবশ্য এখনো আমার মনে হয় আর্থিক ক্ষতিটা এড়ানো সম্ভব। কিভাবে? আপনার ফুপু অভিভাবিকা মিসেস আফরোজা যদি আপনাকে সাহায্য করেন। আমি আমি কিভাবে সাহায্য করব? আরে আপনি তো সাইফের সাথে হাত মিলিয়ে পুরো ষড়যন্ত্র করেছেন, তাই না? কি 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 যা তা বলছেন আপনি পাগলের মতো? আপনার মাথাটা তো ঠিক আছে? মিস রোজা, আপনার সাথে সাইফের সম্পর্ক হলো এই ব্যাপারটা আপনার ফুপু পছন্দ করলেন না কেন, এটা আমি পরে ব্যাখ্যা করব। কিন্তু তিনি 1 বছর পরে তো ওনার মত পাল্টে ফেললেন, বললেন যে আপনি 18 বছর বয়স হওয়ার পরেই সাইফকে বিয়ে করতে পারবেন। তো আপনি 18 বছর হওয়ার 3 সপ্তাহ আগে আপনার অপহরণ হলো। কিন্তু মিস্টার ইকবাল, আমি যে অপহরণ হব এটা তো আমি জানতাম। ইয়েস, দ্যাট ওয়াজ ইয়োর প্ল্যান। কিন্তু আপনার প্ল্যানের পিছনে যেটা মাদার প্ল্যান আছে সেটা আপনি জানতেন না। আর সেই মাদার প্ল্যানের মালিক হচ্ছে আপনার ফুপু মিসেস রেহানা আফরোজ। কিন্তু আমার অপহরণের পেছনে তার হাত কেন থাকবে? সাইফ এখন আপনাকে কি বুঝিয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আপনারা যখন এই পুরো অপহরণটা প্ল্যান করছিলেন তখন নিশ্চয়ই আপনারা 25 লাখ টাকা চাওয়ার প্ল্যান করেননি। না, আমাদের প্ল্যান ছিল ফুপ্পির কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার। আপনার খটকা লাগলো না যে আপনার ফুপু কেন 25 লাখ টাকা দিল অপহরণকারীকে? হ্যাঁ, খটকা লাগছিল, কিন্তু তখন আসলে আমার মাথা একদমই কাজ করছিল না। আর আমি সাইফকেও এত বারবার ফোনে ট্রাই করছিলাম, আমি ফোনেও পাচ্ছিলাম না ওকে। ওরও সব কিছু মিলে কেমন যেন একটা, আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না। আর এইরকম চাপের মধ্যে যদি আমি আর কিছুদিন থাকতাম, আমি পাগল হয়ে যেতাম। কারণ এই যে ব্যাংক থেকে সব কিছু নিয়ে মাত্র 25 লাখ টাকাই ছিল আপনার অ্যাকাউন্টে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আপনার বাবা মারা যাওয়ার পরে আস্তে আস্তে আপনার ফুপি আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিজের অ্যাকাউন্টে ভরা শুরু করেন। উনি বুঝতে পারেন যে আপনি 18 বছর বয়স হয়ে নিজে যখন মালিক হয়ে যাবেন তখন তার এই জোচ্চুরি ধরা পড়ে যাবে। মানে সেটা কি করে সম্ভব? বদনাম তো হবেই, চুরি এবং প্রতারণার দায়ে তার জেল জরিমানা হতে পারে। ছি ফুপি, পালিয়ে লাভ নেই মিসেস রেহানা। আমার বিশ্বাস একটু কষ্ট করে হলেও আপনার এই কথাগুলো শোনা উচিত। বসুন। আপনার অপহরণের প্ল্যানটা বেশ কায়দা করে সাজানো হলো। সাহেব আপনাকে কি বুঝেছে আমি জানি না, কিন্তু তাদের একমাত্র লক্ষ্য ছিল আপনার ওই 25 লাখ টাকা। আর সেই 25 লাখ টাকা পাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা মিসেস রেহানা সাহেবকে করছিল। সাহেবের কিন্তু আর কোনো লক্ষ্য নাই, ওই টাকাটাই লক্ষ্য। এবং সেই টাকাটা পাওয়ার পরে সে কিন্তু আপনাকে আর বিয়ে করবে না, সে বিদেশ চলে যাবে। এবং ওনার সাথে বিদেশে যাচ্ছে কে জানেন?